নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে সুপ্রভাত জানাই। মৌরিস ব্লগে সবাইকে স্বাগত। আমি সকালে মর্নিং ওয়াক কমপ্লিট করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে গল্প করতে বসে গেছি। আর আজকে না অনেক রান্নাবান্নার ব্যাপার আছে, তাই আমি সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি। আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার একদিকে কিন্তু সিমুইটা হয়ে গেছে, আর আমি আর একদিকে বসিয়ে দেবো আলু ভাজা। এই যে আলু ভাজাটাও বসিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অলরেডি পরোটাটাও ভেজে রেখে দিয়েছি। এই যে এখানে রয়েছে ময়দার পরোটা। এই পরোটাটা না একদম অল্প তেল দিয়ে বানানো। আসলে যাদের জন্য বানিয়েছি তারা খুব একটা তেল পছন্দ করে না, সেই জন্যই আমি অল্প তেল দিয়ে বানিয়েছি। আর ওরা এখন চলে এসছে, তো চলো ওদেরকে আমি জলখাবারটা দিয়ে দিই। সেই জন্য ওদের প্লেটটা গুছিয়ে নিয়েছি, এখন আমি ওদেরকে দিয়ে দেবো। আর এখন আমি চলে এসেছি দুপুরের রান্নার জোগাড়ের জন্য। আজকে দুপুরে রান্না হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তাই আমি এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে তারপর সুন্দর করে কেটে নিচ্ছি। আসলে এখন থেকে যদি না শুরু করা হয়, শীতকালের বেলা বুঝতেই পারছো তাড়াতাড়ি বেলা হয়ে যাবে আর কি। তারপর ওরাও হয়তো যে যার কাজে যাবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি যাতে সময়ের মধ্যে ওদেরকে খাবারগুলো দিতে পারি। এখানে আমার সমস্ত কিছু প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি ফ্রায়েড রাইসের চালটাকেও সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে বোন চিকেন ম্যারিনেট করছে। এখানে আমি বোনকে ডাকলাম আর বলছি যে তুই চিকেনটা ভালো করে ম্যারিনেট কর, আমি সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। তাই ও এখানে চিকেনটা ম্যারিনেট করছে। কেননা চিলি চিকেনটা যদি ভালো করে ম্যারিনেট করে না রাখা হয় তাহলে কিন্তু ওই ফ্লেভারটা ঠিকঠাক আসে না। তো এটাকে আমি ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো রেখে দেবো। তাহলে কিন্তু চিকেনটা খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আসলে ভাইয়েরা বোনের কাছে আবদার করেছিল কিছু খাওয়ানোর জন্য। তা ওরা প্রথমে ডিসিশান নিয়েছিল যে ওরা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবে। তারপর টাইমের অ্যাডজাস্ট হচ্ছিল না, একজনের হয়তো আর একজনের হচ্ছিল না, এরকম করে করে বিষয়টা ডিলে হচ্ছিল। তখন আমি বললাম যে এত কিছু করার থেকে চল বাড়িতেই বিরিয়ানি না বানিয়ে আমরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাই। তখন সবাই রাজি হলো যে হ্যাঁ, এটা তো বেশ ভালো বিষয়। তো সেই জন্যই আমরা দুজনে আজকে সকাল সকাল লেগে পড়েছি রান্নাবান্না করার জন্য। এই জন্যই আজকের এত আয়োজন। তো গল্প বলতে বলতে ও চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছে। আর চলো এখন আমি রান্নাবান্নার কাজে বসে পড়ি। এই যে কথা বলতে বলতে আমি এখানে ফ্রায়েড রাইসের জন্য চালটা ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইখানে সবজিগুলোকে ওই বিনস, ক্যাপসিকাম, গাজর ওইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো চলো আমি রান্না বান্না করি আর ততক্ষণ তোমাদের সঙ্গে একটা কথা বলি। আমার কোনো একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে দিদি রান্নার ভিডিও শেয়ার করবেন। আসলে কি বলো তো, এই সময়টাতে তো আমাকে বেশি রান্নার ঘরে যেতে দেয় না, সেই জন্য আর রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারি না। যদিও আমি রান্না করতে খুবই ভালোবাসি। তো ঠিক আছে, আমি পরে পরে নিশ্চয়ই অনেক রান্নার ভিডিও ছাড়বো। আর একটা বিষয়, অনেকেই আমার ভিডিও দেখেন, তো আমি প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও পছন্দ করেন, আমি চাইবো প্রত্যেকে যেন একটা করে আমার ভিডিওতে লাইক আর তাদের সুন্দর মতামত প্রকাশ করে যান। আসলে আপনাদের কমেন্টগুলো আমি যখন পড়ি বা দেখি আমার ভীষণই ভালো লাগে। তো যখন দেখি অনেকেই ভিডিও দেখেছি কিন্তু কেউ কমেন্ট করেনি, তখন অবশ্য একটু মনটা খারাপই হয়ে যায়। আসলে কমেন্টগুলো কিন্তু একটা ভীষণভাবে এনার্জি দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব, যদি আপনাদের পসিবল হয়, যদি আপনারা আমাকে ভালোবাসেন, তবে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে যাবেন। তো অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু আবদার করে ফেললাম তোমাদের কাছে কথা বলতে বলতে। এই যে এখানে আমার ফ্রায়েড রাইসটাও প্রায় রেডি হয়ে গেছে। আর এই সমস্ত কিছু করতে করতে না প্রায় 1টাও বেজে গেছে এখন। তো চলো আমি ঝটঝট করে রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর এই যে এখানে আমি চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চলো আমি রান্নাবান্না কমপ্লিট করি, তারপরে একদম তোমাদের সঙ্গে কথা বলছি। সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে আমি সালাড কেটে নিয়েছি। আর ভাইরাও না চলে এসছে, যদিও আমি ওদেরকে দেখাতে পারিনি, কারণ সবাই একটুখানি ক্যামেরাতে লজ্জা পায় আর কি।
তো আমরা এখন সবাই বসে গেছি আর আমি ওদেরকে এই যে খাবার সার্ভ করে দিচ্ছি। তো চলো আমরা প্রত্যেকে খাওয়া দাওয়া শেষ করি। আর আপনারা যদি আমার ভিডিওটিকে এই পর্যন্ত দেখছেন তবে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন।